একটা কন্ডিশন টু p is equal to √3 plus √2। আচ্ছা, এখন নাম্বার এ বহুবার করিয়েছি। resolve into factors x cube plus 9y cube plus x plus y whole cube, 2 marks. So it will take maximum 2 minutes. B. ওরা করবে না, আমি স্যার খাতা দেখাবে কিন্তু আমাদের। বাবা তোমরা বুঝতে পেরেছো স্যার কি বললেন? খাতা দেখাতে হবে, খাতা দেখাতে হবে। আমরা হ্যাঁ তোমাদের কিন্তু আজ হোক কাল হোক ইউ উইল বি গিভেন আই মিন পিজা। তো ব্যাপারটা হলো যে কন্ডিশন আছে, ক্যামেরা অন করে অঙ্কটার আনসার করতে হবে এবং সেই খাতাটা দেখাতে হবে। 1 আমি কিন্তু অবজার্ভ করছি যে কে কি করছো। ওকে, আমি সব কিন্তু বলতে পারবো। 2 if pq plus 1 by pq is equal to 18√3। এটা তো 4 মার্কস। দেখো এটা একটা তোমাদের পুরা সিকিউ। কন্ডিশন 1 is y square minus 2√30 is equal to 11 when y is greater than 0. Condition 2, p is equal to √3 plus √2. Number 1 questions. A, resolve into factors x cube plus 9y cube plus x plus y whole cube, 2 marks. B, find the value of y to the power 8 minus 1 by y to the power 4 with the help of 1. With the help of 1 means this condition. And third, C, question C, prove the relation 2. Relation 2 means p is equal to √3 plus √2 if p to the power cube plus 1 by p to the power cube is equal to 18√3। দেখে তোমরা কত তাড়াতাড়ি করতে পারো। এবং অমিয় স্যার আপনি একেবারে খেয়াল করবেন কোন বাচ্চাটা লিখছে বা অন্যদিকে তাকিয়ে আছে বা অথবা সে লিখছে না, প্লিজ এই যে এগুলো দেখবেন। জি স্যার, থ্যাংক ইউ। আমি জানি আমার ছেলেমেয়েরা অনেক ভালো, অনেক লক্ষ্মী। বাবা একজন প্রশ্ন করেছো যে এ নম্বরে কি লেখা, রিজলভ ইনটু ফ্যাক্টরস, বুঝতে পারছো না? তোমরা যদি অনেকে না বুঝতে পারো, না বুঝলে প্লিজ প্রশ্ন করবে বাবা, প্লিজ। You can ask me or Omio sir, no problem. নাম্বার এ রিজলভ ইনটু ফ্যাক্টরস, যেটা তোমরা ক্লাস 7 থেকে শুরু করেছো। আর তোমরা আজকে ক্লাসে অনেকেই প্রেজেন্ট ছিলে, যে ক্লাসগুলো আমি খুব খুশি হয়েছি। আব্বু আম্মু তোমরা প্লিজ, আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ তোমাদের ক্লাস হলে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করবে। অমিয় স্যার একটা হিসাব দেবেন তো, এখানে আমাদের এইটাতে ওরা 30টা বাচ্চা আমাদের স্কলারশিপ পেয়েছিল। এই ক্লাসটা তো ওরা কতজন আছে ওরা যেন একটু লিখে দেয়, কারা কারা এইটি স্কলারশিপ পেয়েছিল, তাহলে বুঝতে পারবো যে কতজন ক্লাস করছে। বাবা এখানে যারা এখানে আসো প্রায় এখন 241, তো এর মধ্যে তোমরা 30 জন, এখন 42, এর মধ্যে 30 জন জেসিতে স্কলারশিপ পেয়েছিলে। যারা পেয়েছিলে প্লিজ রেজ ইউর হ্যান্ড। যারা স্কলারশিপ পেয়েছিলে কথাটা ভালো করে শোনো, জেসিতে প্লিজ রেজ ইউর হ্যান্ড। আর আমরা চাই অমিয় স্যার যে ওদের
এগুলো শেষ হয়ে গেলে আমরা আমাদের বাচ্চাদের প্রয়োজনে ওদের ইন্টারমিডিয়েটের কিছু কিছু আমরা, বিশেষ করে আমরা বাংলা সেকেন্ড পেপারটা এখন পড়াতে পারি, ইংলিশ সেকেন্ড পেপারটা পড়াতে পারি ওদের। আহ, ওদের আমরা ম্যাথসের প্রয়োজনে আমরা ক্যালকুলাসটা আমরা পড়াতে পারি। কারণ একদিন তো ওরা যদি বাইরে হায়ার স্টাডিতে যায়, ওদের ওদের জিআরই কিন্তু মানে ই লেভেলে একেবারে ম্যান্ডেটরি। আমেরিকাতে যেতে হলে জিআরই লাগবেই। হুম। জি স্যার। যেটা মানে মাস্টার্স এসে, এবং সে জিআরই মানেই কিন্তু ম্যাক্সিমাম হলো ম্যাথ। হ্যাঁ, জি স্যার। ওদের 4টা পার্ট থাকে, ওদের 340-তে পরীক্ষা ম্যাথ হয়। ছাড়া তো কোথাও বিকল্প কিছু নাই স্যার। There is no alternative without math. ইভেন ওরা মনে হয় আমি জানে তো- না স্যার, ওরা জানে না যে কমার্সে পড়তে গেলেও ম্যাথ কম্পালসরি পড়তে হয়। কমার্সে গেলে, যারা কমার্সে পড়ে আমার বাসাতে, আমাদের স্কলার থেকে সে A+ পেয়ে কমার্সে পড়লো। হ্যাঁ, এখন বোধহয় ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়ে। ওদের জন্য ক্যালকুলাস একেবারে ম্যান্ডেটরি। আমার কাছে মাঝে মধ্যে আসে, অথবা আহনাফের কাছে, আমার ছেলেটার কাছে আসে, আমারই ওই যে ভাইরাস ছেলে। হুম। উইদাউট ম্যাথ তুমি ইকোনমিক্সে পড়বে। ইকোনমিক্স মানে কি এখন মানে অলমোস্ট 80%। হ্যাঁ, কারণ তোমার মাইক্রো ইকোনমিক্স ম্যাথ, ম্যাক্রো ইকোনমিক্স ম্যাথ, ইকোনোমেট্রিক্স ম্যাথ। উইদাউট ম্যাথ কিছুই না। তুমি বাজারে ডিম কিনতে যাবে, সেখানেও ম্যাথ, যে 4টে ডিমের দাম কত আর 2টে ডিমের দাম কত। উইদাউট ম্যাথ মানে তোমার জীবন অচল। স্যার 15 জন স্টুডেন্ট রেজ देयर হ্যান্ডস যারা আচ্ছা, ওরা জেএসসি তে স্কলারশিপ পেয়েছিল। তাইলে বাবা তুমি তাইলে একটু নাই। আনমিউট করে একটু কথা বলো স্যারের সাথে হ্যাঁ, তোমাদের। সেটা। ওরা আর 15 জন নাই কেন? আমি তো চাই যে ওরা থাকুক। একটু কথা বলো তো বাবা। কথা আচ্ছা, বলো ওরা সবাই, হ্যাঁ, এক এক করে কথা বলো স্যারের সাথে। হ্যাঁ। হ্যালো বলো আচ্ছা, স্যারকে, হ্যালো বলে কথা বলো। হ্যালো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ বাবা। আর তোমরা কি বাবা জানো যে এই এসএসসি রেজাল্টে কিন্তু একটা স্কলারশিপ আছে? তোমরা তো অনেকে জানোই না। এসএসসি রেজাল্ট আমাদের প্রতি বছরই কিন্তু আমাদের স্কুল থেকে 2-4-5 জন করে স্কলারশিপ পায়। তা তোমাদের যেহেতু সিলেবাস শেষ হয়ে গেছে, আমি চাই যে এগুলো বারবার রিভিশন করাবো। সেই সাথে আমি চিন্তা করছি তোমরা যদি রাজি থাকো, অথবা আমি তোমাদের অভিভাবকদের সাথে একটা মিটিং করব, করে আমরা দরকার ইন্টারমিডিয়েটের সাথে মিল আছে এবং জানো তো যে বোধহয় আমাদের সরকার আগামী সপ্তাহ থেকে আবার বোধহয় গণটিকা দেওয়া শুরু করছে। এই টিকা ভ্যাকসিনেশন যত বেশি হবে, আমেরিকা কিন্তু এই মাসে সবকিছু খুলে দিচ্ছে, একেবারে পুরো ওপেন। ওরা এখন মাস্কও পরে না। হ্যাঁ, আমি স্যার ওরা তো নাকি বুস্টার ভ্যাকসিনে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাতে দিলে যাতে যাক। আমরা তো দেশটা আমাদের ওদের মতো তো অত আমরা ডেভেলপ না, কিন্তু আমরা এই টিকা এবং মাস্ক, এই দুটো, মাস্ক ইজ এ মাস্ট। এটা ইভেন যদি মানে আমি সেদিন এক ডাক্তার আমাকে বললেন যে যারা আগেই যে 2 ডোজ যারা টিকা নিয়েছে, তাদের আবার যদি কোভিড পজিটিভও হয়, তাদের কোনো ওষুধ খেতে হবে না, এবং তারা অফিসও করতে পারবে, শুধু একটা মাস্ক পরতে হবে তাদের। তাদের কোনো ওষুধ খেতে হবে না। আমরা যে টিকা পেয়েছি অক্সফোর্ডের টিকা, এটা খুবই ভালো টিকা। যারা নিয়েছে অনেকে তো, অনেকেই নেয়নি, তারা কেন নেয়নি আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমরা তো নিয়েছি, আমরা 2 ডোজ টিকাই নিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য, এবং এখন তো আমার মনে হয় স্কুল কলেজের শিক্ষকদেরও টিকা দিবেন, দেওয়ার পরেই তারপর স্কুল কলেজ খুলবে। তা আমার বাচ্চারা কি বলে, যারা স্কলারশিপ পেয়েছে তারা, আমরা চাই যে তারা যেন এটা ধরে রাখি, ইন্টারমিডিয়েটে যেন তারা স্কলারশিপ পায়। এবং ইন্টারমিডিয়েটে আমরা চাইবো যে ঢাকা মহানগরের ম্যাক্সিমাম স্কলারশিপ গুলো যাতে আমরা ধরতে পারি ইনশাল্লাহ। কারণ আমরা তো কালকে বোধহয় ওদের একটু বকছিলাম, আমার খুব খারাপও লাগছে পরে। বাবা, তোমাদের যেটাই বলি ভালোর জন্য বলি বাবা, আমার বিশ্বাস তোমরা আমার কথা রাখবে। এবং কালকে কিন্তু নট অনলি তোমাদের, পরবর্তীতে তোমাদের টিচারদেরও আমি ধরেছি যে কেন বাচ্চাদের আপনারা ক্লাস আনতে পারেন না, এটা আপনাদের ব্যর্থতা। এবং আজকে টিচাররা আমাকে বললেন যে আজকে পার্সেন্টেজ নিঃসন্দেহে বলছে যে মানে স্যাটিসফ্যাক্টরি। তোমরা, আই রিকোয়েস্ট অল অফ ইউ, প্লিজ, তোমাদের ক্লাস হলে তোমরা ক্লাসে তোমরা অ্যাটেন্ড করবে। আচ্ছা, নাম্বার কি এ বি শেষ নাকি বাবা? স্যার করেছি এ শেষ, বি শেষ না বাবা? স্যার, পুরোটাই করেছি। ও থ্যাংক ইউ। কে বাবা, আমি তোমাকে দেখতে চাই বাবা, যে পুরোটা যার এ বি সি 3টে শেষ, আমি আই ওয়ান্ট টু সি হিম। কে বাবা? অমিয় স্যার কে বললেন? কথা বলো, কথা বলো। স্যার আমি জারিফ, বলেছি। আচ্ছা, তোমার তোর রোল নম্বর নাম? কত? স্যার 502।
500, থ্যাংক ইউ বাবা। তোমার এইটার রেজাল্ট কি বাবা বলো তো? স্যার ট্যালেন্ট পুলে পেয়েছিলাম স্কলারশিপ। থ্যাংক ইউ আব্বু, তোমার জন্য অনেক বাবা, মানে তোমাকে দোয়া থাকলো। তোমাকে আমরা স্পষ্ট দেখতে হ্যাঁ। পাচ্ছি না, একটু ভালো করে দেখতে চাই। হ্যাঁ, একটু দেখতে চাই বাবা ট্যালেন্ট পুলে। তোমার জন্য তো ও ডাবল ফারহান পিজা। জারি স্যার, একে তো ও। চিনি, এটা ভালো ভালো ম্যাথ করেছে ফারহান জারি। আলহামদুলিল্লাহ বাবা, সেটাই। তুমি বরং তোমার আরো যারা বন্ধু আছে তাদেরকে বুঝাবে যে তারা প্রত্যেকে যাতে ক্লাসে যাতে অ্যাটেন্ড করে। হ্যাঁ বাবা। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে কাউকে দেখতে চাই। নাম্বারটা একটু করে দেওয়া যাবে? কোনটা বাবা? স্যার এই নাম্বারটা। এই নাম্বারটা কেন করে দেবো মা বলো তো? এটা তো বহুবার করিয়েছি। আচ্ছা, তোমাদের এই ম্যাথটা পুরাটা লিখছো তো তোমরা? তাইলে আমি মুছে ফেলে নাম্বারটা করিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, অমিয় স্যার, এতে কি আমি একটু ভুল করছি নাকি? স্যার আমার মনে হয় -90। মাইনাসটা স্যার, এটা হ্যাঁ সেটাই, এতে এটা মাইনাস হবে। এখন দেখতেছি করতে গিয়ে, বুঝছো? তাইলে আচ্ছা, যে করেছো বাবা, তুমি কি মাইনাস দিয়ে করেছো বাবা? না কিন্তু স্যার স্যার একটা কথা বলি স্যার, করেছিলাম। স্যার প্লাস দিয়ে করলে তো হবে স্যার। হ্যাঁ, প্লাস দিয়ে করলেও হবে, প্লাস দিয়ে হ্যাঁ। করলেও হবে। স্যার আমি প্লাস দিয়ে একটা করেছিলাম। x2 আচ্ছা। প্লাস 8y2 হ্যাঁ, একসাথে দিতে হবে হ্যাঁ, তখন। হ্যাঁ, কোনো আর অসুবিধা x নেই। প্লাস জি স্যার, ও দুটোই রাইট, কিন্তু হ্যাঁ, বইতে স্যার হ্যাঁ, আগে দুটোই। মাইনাস দিয়ে করা বইটা যেত। মাইনাস দিয়ে আছে, আমরা প্লাস দিয়ে করলে কি করব? আমরা তাইলে আরো সহজ হয়ে যাবে। প্লাস জি দিয়ে স্যার। করলে পরে প্লাস ওয়াই কিউব নিব আর প্লাস এইট ওয়াই কিউব নিব। হ্যাঁ, জি আমরা স্যার। দুটো দিয়েই করতে পারবো, দুটো দিয়েই করতে পারবো। আচ্ছা, আর বই আছে মাইনাস দিয়ে, আমরা প্লাস দিয়েও করতে পারবো, কোনো অসুবিধা নেই, দুই ভাবেই করা যাবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি কি দেখাবো বাবা? আচ্ছা, অমিয় স্যার খেয়াল করবেন যে সবাই যাতে পারে, আমাদের যারা যেমন এই যে আপনি বললেন ফারহান যাইব, ওরা তো অনেক ভালো পাচ্ছে, ওরা তো পারবেই। হ্যাঁ, ও খুব কোঅপারেটিভ ওনা- স্যার, খুবই হ্যাঁ, কোঅপারেটিভ স্যার। আব্বু তুমি আরো তোমার সবাই সব তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে বলবে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য। আচ্ছা দেখো, তাইলে আমরা এখানে কি করব বাবা? এই আমরা একটা ওয়াই কিউব নিলে আমি দেখিয়ে দিই, তারপরে বাকিটুক তোমরা করবে। প্লাস এই যে দেখো, এই যে এখানে আমি 9y কিউবের অনলি 1y কিউব নিয়েছি, তাইলে আমার প্লাস আরো কি থাকলো 8y কিউব। ঠিক আছে, এখন এটা একটা ফর্মুলা করবে, a কিউব প্লাস b কিউব, the formula of resolve into factors a কিউব plus b কিউব, that is a plus b into square minus ab plus b square। আর এখানে তোমরা কি করবে, এটা আমি যদি দেখাই, এখানে কি করবা, x plus y whole cube plus 2y whole cube। ঠিক আছে, এখানে তাহলে এখানে a কিউব প্লাস b কিউব, a প্লাস b ইন্টু স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখানে বোধহয় তাহলে কিছু কমন যাবে না, তাই না অমিয় স্যার? অন্য জায়গাতে কমন যেত। হুম, জি স্যার। হ্যাঁ, এভাবে স্যার, করলেই হবে। স্যার আর হ্যাঁ অমিয় স্যার, স্যার অ্যাবসলিউটলি ওকে স্যার, মানে x কিউবের সাথে 8y কিউব দিতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x কিউবের সাথে 8y কিউব, হুম, আর আচ্ছা, x প্লাস y হোল কিউব আর প্লাস y কিউব আলাদা করে হ্যাঁ দিতে হবে। হ্যাঁ, সেটা সেভাবে দিলে হবে, এভাবে দিলে হবে, এটাও। আর আমরা যদি বইয়ের অনুসারে যদি মাইনাস দিয়ে যদি করি, তাইলে দেখো কি করব, তাইলে আমরা কি করব দেখো, তখন আমরা কি করব, তখন আমরা কি করব দেখো, তখন আমরা করব কি, এখানে যদি মাইনাস দিই তাইলে এখানে এই তো মাইনাস দিব না বাবা, তখন এখানে মাইনাস দিব। তখন আমরা এখানে কি করব, তখন আমরা এটা a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলাতে ভাঙবো, আর এইখানে আমরা মাইনাস দিব, তাই তো অমিয় স্যার? জি স্যার। এটা প্লাসটা আমি একটু বড় করে লিখি। জি স্যার। আর এখানে প্রথমটাতে আমরা যেটা করব, আমরা x কিউব এর সাথে 8y কিউব নিব প্রথমটাতে, আর এখানে আমরা এইভাবে ভাঙবো। এরপরটুকু তোমরা পারবে না আমি করিয়ে দিব? অমেয় স্যার ওদের জিজ্ঞাসা করার, সবাই পারবে অমেয় স্যার? দেখেন সবাই all of পারবে। you have to talk, all of you, নাহলে কিন্তু আমি নিয়ে আসবো এখন তোমাদেরকে। হ্যাঁ, নইলে কিন্তু না বললে আপনি বোর্ডে এরপরে কাউকে নিয়ে আসবেন। কথা বলো। হুম। পারবে? জি স্যার পারবে। 912 কমার্স থেকে বলো, 912 স্যার করে দেন। স্যার। কমার্স বাচ্চা বলছে স্যার টু ডু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি করে দেবো। এই যে আচ্ছা। তুমি আবার নিজেকে মিউটেড করছো, 912 আনমিউট অবস্থায় থাকো, 912 আনমিউটেড থাকো, ডোন্ট বি মিউটেড। 912
একটা কথা বলে তুমি নিজেকে মিউট করে ফেলছো। স্যার আমার মাইক অন করলে আওয়াজ হয়, একটু পরে আওয়াজ আসছে স্যার, কেন জানি। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি বাবা, এই দেখো এখানে এটা কি হবে, a মাইনাস বি, অমিয় স্যার খেয়াল করেন, জি স্যার। ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হলো এটা না? আর এইখানে আমরা কি করব, এ কিউ মাইনাস বি কিউ, দ্যাট ইজ এ মাইনাস বি। এরপরটুকু আমি এখান থেকে লিখি, ইন্টু স্কোয়ার, আমি এখানে প্লাস এ বি, a means x plus y, b means twice y, plus 2y এর হোল স্কয়ার। এখন ঠিক আছে? আচ্ছা দেখো আমার হয়ে গেছে, কিন্তু আমি যদি এখানে আসি, এরপরে এখানে আসলে কি হলো, আমার প্রথমটাতে x minus y into x square plus xy। রোল নাম্বার Plus- 1010, তোমাকে দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে দেখো আমার কি হচ্ছে, x plus y minus 2y, that means x কি হলো তাইলে, x minus y। 1010 তোমাকে দেখা যাচ্ছে না কেন? আর এটা আমরা ভাঙলে কি হয় দেখো তো বাবা, আমি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আমি এটা এখানে রেখে দিই, এটা না? তারপরে আমি এগুলো যদি ভেঙে ফেলি কি হলো, প্লাস 2xy প্লাস টুয়াইস xy প্লাস 2y into y, that means 2y square plus 2y whole square means 4y square। এই যে দেখো, এখন দেখো now x minus y is common here, x minus y is common, এখানে রেস্ট কি থাকলো, x square plus xy plus y square, আর এখানে পুরাটা আমি লিখে ফেলি, প্লাস x square plus 2y square। আচ্ছা এখানে আমি একবার এটাও লিখতে পারতাম, 2y square plus 2y square, that means 4xy আমি লিখতে পারতাম, তাহলে এখানে আমি লিখলাম 4xy and y square plus 2y square plus 4y square, that is 7y square, 7y square। এখন আমি আরেকটা লাইন সাজিয়ে লিখি, x minus y to x square plus x square, that means 2x square plus xy plus 4xy, that means 5xy plus y square plus 7y square, that is 8y square। This is your answer. So এখন দেখো যদি মাইনাস দিই তাহলে আমাদের আনসার হবে x minus y into 2x square plus 5xy plus 8y square। এখন তোমরা সবাই বলো তো খুব ভালো করে বুঝছো কিনা? অমিয় স্যার, Yes, sir. আচ্ছা 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 এই অমিয় স্যার যারা এখন তো আছে বলছেন 244, সবাই বুঝছে কিনা একটু জিজ্ঞাসা করেন, দরকার হলে এই স্যার অঙ্কটা এখন মুছে। 263। আচ্ছা 63। আচ্ছা আমি এটা এমন হবে যে এটা মুছে আমি যে কাউরে করতে দিব, যদি না পারে তাহলে স্যার প্লাসটা দিয়ে করতে দেন, তাহলে এটা বুঝছো কিনা তাহলে ভালো করে বোঝা যাবে। কি এটা তো করব? মানে স্ক্রিনশট দিয়ে অনেকে দেখে নিবে স্যার, মানে তাই না? x কিউব প্লাস y কিউব 9y কিউব দিয়ে অথবাটা বানায় দেন, ওই যে -35y কিউব ওরা দিয়ে এটা বানায় দেন স্যার, যদি ওরা ঠিক আছে, আচ্ছা দেখা- দেখি আমি এই জাতীয় আমি আরেকটা অঙ্ক, খুব সহজ একটা অঙ্ক দিব, এই অঙ্কটা তোমরা সবাই দেখি কে কে করতে পারো, রিজলভ ইনটু ফ্যাক্টরে আমি একটা অঙ্ক দিব, খুব সহজ। খুব সহজ দেখে একটা অঙ্ক দিব। ওরা স্যার আমাদের থেকে বেশি চালাক, ওই স্ক্রিনশট দিয়ে রেখে দিবে, পরে ওই অবস্থায় করে দেখাবে। আচ্ছা a square plus 6a plus 8 minus y square plus 2y, এটা করো তো দেখে তোমরা। a square plus 6a plus 8 minus y square plus 2y। এখন কিন্তু তোমাদের যে কোনো অঙ্ক দিলেই পারতে হবে, এটা তো বইতেও আছে স্যার। এটা বোধহয় বইও আছে আমার যতটুকু মনে পড়ে। জি স্যার, দেখি কে সবার আগে পারে। এ সবার আগে পারে। হ্যাঁ, কিপ ইউর ক্যামেরা অন, তোমরা হাত উঁচু করবে, হ্যাঁ, ইউ রেজ ইউর হ্যান্ড।
when you will finish, please raise your hand. Okay. আমরা এরপরে একটা পরীক্ষা নিব, ওই পরীক্ষাতে যারা ফুল মার্কস পাবে তাদের জন্য আমরা ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসটা আমরা একটা আলাদা ব্যাচ করে তাদের ইন্টারমিডিয়েটের ক্যালকুলাসটা আমরা শিখিয়ে দেব। আচ্ছা অমিয় স্যার, আমাদের স্কলারশিপ পেয়েছে 13 নাম্বারটা পেয়েছে, তা আছে এখানে 15, আর 15 জন নাই কারা, তাদের একটা লিস্ট করেন তো, আমি রাতে কথা বলবো তাদের গার্ডিয়ানের সাথে, অভিভাবকদের, তারা কেন ক্লাসে আসছে না, ওদের তো আসা উচিত আরো বেশি করে। জি স্যার। কথা মানে আমার মানে আমরা কথা বললেই বাচ্চারা আসবে। আচ্ছা এটা কি হয়ে গেছে সবার? স্যার একজন পেয়েছি আমি স্যার, রোল নাম্বার 331। তুমি কি বাবা দেখাতে চাও যে তুমি অঙ্কটা পেরেছো? দেখাতে পারবা বাবা? ওকে, তুমি একটু দেখাও তো দেখি, আনমিউট করো বাবা, আনমিউট ইয়োরসেলফ। 331 আফরিনা। না, নট এ ম্যাটার, তুমি দেখাও। আচ্ছা না শো হোক, ইওর কপি। না হলে বাবা, তুমি করেছো এটাই বড়, তুমি চেষ্টা করেছো, দিস ইজ এনাফ। দেখি বাবা একটু ঘোলা দেখা। ও স্যার এটা মনে হয় না হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা দেখো বাবা, এটা দেখো আমরা একেবারে সহজ। এখানে আমরা কি করব, ফর্মুলা করার জন্য এই 6a + 9 নি, নইলে তো a + 3 হোল স্কয়ার হবে না, তাই আমি 1 বেশি লিখলাম না, সেই 1টা আমি সাবট্রাক্ট করে দেব। 621 দেখাও, 621 দেখাও। হ্যাঁ, সেই 1টা আমি সাবট্রাক্ট করে দেব। দেখো আমি এরপরে মূল অঙ্কে ফিরে যাই। এটা বাবা এগুলো 621, এটা আমরা 8 এ করিয়েছি বাবা। এখানে দেখো এটা মাইনাস কমন দিলে কি হবে, y স্কয়ার স্যার এই যে একটা মাইনাস স্টুডেন্ট পেয়েছে স্যার। স্যার উই হ্যাভ গট এ স্টুডেন্ট ডুইং দ্য ম্যাথ। একজন কেন, আমাদের তো 50 এই জন। যে অনেকে হাত উঁচু করছে স্যার, তার মধ্যে একটাকে দেখলাম। 133 দেখাও, 133 দেখো, 133 দেখাও। হোল স্কয়ার। এখন নাও ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট মিন্স a + b * a - হ্যাঁ দেখা যাচ্ছে বাবা, হ্যাঁ হয়েছে বাবা তোমারটা, ঠিক আছে বাবা। পারবে তো, আমি জানি এগুলো ওরা সব পারবে। স্যার অনেকে হাত উঁচু করছে স্যার, কতগুলো দেখাবো স্যার? না না এখন সবাই আচ্ছা নাম্বার দেখাও, 104 দেখাও, 104 দেখাও খাতাটা। দেখা যাচ্ছে? দাঁড়াও একটা সেকেন্ড জাস্ট, এটা তোমাকে আমি স্পটলাইট করে নি। হ্যাঁ দেখা যাচ্ছে, এই তো হয়েছে বাবা। আচ্ছা ওদের এই অঙ্কের মধ্যে অমিয় স্যার ঠিক স্যার। আপনার মানে এই যে অনেক স্টুডেন্ট হাত উঁচু করছে স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যে 15 জন স্কলারশিপে, আচ্ছা ওই 15 জনের যে কোনো একজনের জিজ্ঞাসা করেন তো, ওরা যে জিপিএ 5 পেতে চায়, এই জিপিএ 5 এ কি হয় ওদের একটু জিজ্ঞাসা করেন তো, আপনি আপনার ইচ্ছা মতো। ওকে, ফারহান জারিফ 502 বলো, হোয়াট ইজ মেন্ট বাই জিপিএ? গ্রেড পয়েন্ট এভারেজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা ওকে আরেকজনকে জিজ্ঞাসা করেন তো দেখি, যে অপারেশন থার্ড স্লাইড বলতে ওরা কি বলছে? ওকে, এটা কি 432। হ্যাঁ, হোয়াট ইজ রোল নাম্বার অপারেশন 432, কথা বলো। রোল নাম্বার 432, টক টু স্যার। জি স্যার। অপারেশন হোয়াট ইজ অপারেশন থার্ড স্লাইড বলো। এটা কি আমরা 24 মার্চের কালো রাতে পাকিস্তানি সেনারা যে আমাদের এখানে যে হত্যাকাণ্ড চালিয়েছিল সেটাকে অপারেশন সার্চলাইট বলা হয়। এটা কি 24th না 25th বাবা? 25th স্যার, 25th। আচ্ছা ঠিক আছে, এটা আবার এটা বলবো না যে ডাক্তাররা অপারেশন করতে গিয়ে যে সার্চ লাইট ব্যবহার করে সেটা তো না। হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। কারণ আমাদের নিজের দেশ সম্পর্কে জানতে হবে, আমাদের এই সম্পর্কে জানতে হবে। আচ্ছা তাহলে এখন তোমরা, আচ্ছা বি নাম্বারটা কি আমি দেখাবো? বি নাম্বারটা তোমরা যে অঙ্কের যে বি ছিল। আচ্ছা আচ্ছা অমিয় স্যার, এমন কেউ কি আছে যে বি পারেনি? এমন কেউ আছে? আব্বু আম্মু তোমরা না পারলে তোমরা মানে স্যার আমি এটা হ্যান্ডেল করছি স্যার। আচ্ছা বাবা বলো, যারা বি পারো প্লিজ রেজ ইউর হ্যান্ড, নইলে কিন্তু তোমাদেরকে দেখানো হবে। দেখানো হবে এবং এটাই আজকে করতে দেওয়া হবে। এখন কিন্তু আমি বলছি যে তোমার 2 জন হাত উঁচু করছে, অনেকজন হাত উঁচু করছে স্যার। 5 তোমাদের 6 স্টুডেন্টস।
আমি বলছি যে তোমাদের কিন্তু এখন এই পিজা দেওয়া হবে এটার উপরে, এই ফিডব্যাক আমরা এরকম পরীক্ষা হয়তো আজকের পরে হয়তো নিব, ফিডব্যাক ক্লাস মানে ব্যাপারটা বুঝেছো, স্যার 8টায় ক্লাস নিলেন, 8টা থেকে হয়তো 9:30 ক্লাস নিলেন, 10টার সময় পরীক্ষা। 10টার সময় পরীক্ষা, ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। এই পরীক্ষাটা দ্য নেম অফ দ্য এক্সাম ইজ ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। আমি যে ক্লাসে তোমাদের যে বুঝালাম সেটা তোমরা ভালো করে বুঝছো কিনা এটা এসটা একটু ভালো করে লেখি। স্যার বি নাম্বার পারে না, এমন 11 জন হাত উঁচু করেছে। আচ্ছা 11 জন না, আচ্ছা ঠিক আছে বাবা, কোনো লজ্জা নেই, আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু তোমাদের এই ক্লাসের পরে এমন কিছু কিন্তু থাকবে না যে যেটা তোমাদের না পারা। হ্যাঁ, আচ্ছা দেখো বাবা, এটা তোমাদের আমাদের কন্ডিশন দেওয়া আছে কি, ওয়াই স্কোয়ার মাইনাস 2√30 ইজ ইকুয়াল টু 11। দেখো আমরা কি করতে পারি, আমরা উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। তাহলে আমরা কি করতে হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2√30। ঠিক আছে বাবা, যারা পারোনি। আচ্ছা, অর ওয়াই স্কোয়ার, এ তো বুঝছি আমরা, 11 মিনস 6 plus 5 আর 6 into 5 means 30। তার মানে we can write here 6 plus 2√30 plus 5। এটাকে আমরা কি লিখতে পারি, √6, আর এটাকে √5। তাহলে আমরা এর হোল স্কোয়ার করলাম, এটারও হোল স্কোয়ার করলাম। এখন দেখো তো মেলে কিনা, প্লাস ফর্মুলা 2 into √6 into √5। এখন দেখো তো এই লাইনটা মিলছে কিনা বাবা, মিলছে? সবাই বলো মিলছে? আচ্ছা, আর এটা আমরা কার ভ্যালু ছিল, ওয়াই স্কোয়ার, or we can write y square is equal to √6 plus √5 whole square, না বাবা? That's why y equal to কত হবে, y equal to √6 plus √5। ওকে, এখন বুঝছো বাবা তোমরা y এর ভ্যালুটা? আচ্ছা, আমাদের পরবর্তীতে আমাদের বি করতে হলে আমাদের দেখো y to the power 8 minus 1 by y to the power 4. That means we have to find the value of y to the power 4 minus 1 by y to the power 4. আর এটাকে ভাঙলে কি করতে হবে, স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট ইজ y স্কয়ার প্লাস 1 by y স্কয়ার ইনটু y স্কয়ার মাইনাস 1 by y স্কয়ার। এর ভ্যালুটা বাইর করে আমরা 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 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। আমরা কেবল শুধু y এর ভ্যালু পেয়েছি, তাই না বাবা? তাহলে y এর ভ্যালু যদি পাই তাহলে আমাদের y প্লাস 1 ও লাগবে, y মাইনাস 1 ও লাগবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো তো আমি একটু দেখালাম, এরপরে আমরা y থেকে কি আর, তাহলে আমাদের 1 বাই y কি হবে, therefore 1 বাই y is equal to 1 বাই √6 প্লাস √5। এটা তো আমরা বহুবার করেছি। এখানে কি কর, আমাদের ডিনোমিনেটর এবং নিউমারেটরকে আমরা y মাইনাস 5 দ্বারা মাল্টিপ্লাই করব, আর তাহলে কি হবে, এখানে 1 into √6 minus √5 বাই, এটা বহুবার করিয়েছি তোমাদের, 8 থেকে শুরু করেছি। দেখো এখানে কি হলো, এই দেখো a plus b into a minus b, 6 minus 5, that means 1। তাহলে আমাদের কি হলো, এই ভ্যালুটা হলো √6 minus √5। এখন কি এই পর্যন্ত বুঝছো বাবা? ভালো করে তোমরা বলো তো। Yes, sir. সবাই বুঝছো? আমি হচ্ছে একটু জিজ্ঞাসা করেন সবাই বুঝছে কিনা। জি স্যার। আচ্ছা, তাইলে এখন আমরা y প্লাস, এটা আমি মুছে দিলাম, এটা আমি এখন মুছে দিলাম, পরে লাগবে। সবাই কথা বলো। তাইলে আমাদের y প্লাস 1 বাই y এর ভ্যালু কি হবে, √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5, দিস ক্যান্সেল, তার মানে 2√6। সিমিলারলি যদি আমরা দেখাই তাহলে y মাইনাস 1 বাই y এর ভ্যালু হবে 2√5। এরপর টুকুকে আর আমার করতে হবে, বাকিটুকু তোমরা পারবে না? এখন বলো সবাই পারবে কিনা বাকিটুকু? Yes, sir. এখন শুধু ভ্যালুটা বসাবে। জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে হবে। পারবে সবাই না বাবা? সবাই বলো তো পারবে কিনা। জি আমার স্যার। কথা যে এই ক্লাসে যারা আছে সবাইকে পারতে হবে। আর আমরাও তো আগামী সপ্তাহে তোমাদের সায়েন্স ফেয়ার হবে, এর মাঝখানে আমি হয়তো ওই ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট একটা ম্যাথ পরীক্ষা নিব তোমাদের, এবং সেই পরীক্ষায় ভালো করলে তোমাদের বাসায়, তোমরা জানো যে এখন যারা ক্লাস 9-এ পড়ে
সেদিন একটা পরীক্ষা নিয়ে আসলাম, ওরা অনেক 78, আমাদের স্টুডেন্ট তারা আউট অফ 30-তে 30 পেয়েছে। তাদের এমনও আছে যে কেউ ছিল উত্তরাতে, কেউ ছিল কেরানীগঞ্জে। আমরা তাদের বাসায় আমরা পিজা পাঠিয়েছি, এবং ওইটা ছিল আমাদের মানে আমার তারপরে মনটা খারাপ ছিল, আমি যদি আরো 100 জনকে দিতে পারলে আমার আরো ভালো লাগতো। কিন্তু এটা তো যেহেতু পরীক্ষা বাবা, মানে সবচেয়ে খারাপ লাগছে যারা 29 পেয়েছিল আউট অফ 30-তে। তাই আমি ভাবলাম যে ওদেরকে পাঠাই, আবার তখন মনে হবে যে যারা 28 পেয়েছে তাদের পরীক্ষা তো হবে, এখানে আমার কিছু করার থাকে না। তা আমরা আশা করব তোমরা ভবিষ্যতে ভালো করবে, তোমাদের বাসায় আমরা পাঠাবো ইনশাল্লাহ। এখানে স্কুল থেকে আমি জানি যে তোমাদের অনেকেরই বাবা মা আছে, একটা কেন ডেলি 100টা পিজা কিনতে পারে, কিন্তু স্কুল থেকে একটা পুরস্কার যাওয়া ওইটার মূল্য কিন্তু আলাদা, বুঝছো বাবা? তোমরা নিশ্চয়ই সেটা জানো। আচ্ছা, নাম্বার সিটা তোমরা কি করতে পারবে বাবা? সিটা আচ্ছা, সেটা পেরেছো। আচ্ছা, আমি একটু জিজ্ঞাসা করুন তো, সি পারেনি এরকম কেউ আছে কি? স্যার আমার মনে হয় না সি বেশি স্টুডেন্ট করতে পারবে। ওকে, রেজ ইউর হ্যান্ড হু হ্যাভ ফেইল টু ডু কোশ্চেন নাম্বার সি। যারা পারো নাই তারা হাত উঁচু করো প্লিজ, উইদাউট এনি হেজিটেশন। লজ্জার কিছু নেই বাবা। স্যার উই আর গেটিং হিউজ হ্যান্ড রেজ। তাই না? জি স্যার, দ্যাট মিনস মোস্ট অফ দেম ফেল টু ডু কোশ্চেন নাম্বার সি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা সব ওকে পারলে ওকে তো। বাবা, হয়েছে প্রায় 33 জন হাত উঁচু করেছে স্যার। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা, আমি করানোর পরে কিন্তু আমি মুছে ফেলে আবার এটা করতে দিব অন্য অ্যালফাবেটিক্যালি চেঞ্জ করে, তখন যদি ওরা না পারে তখন কিন্তু আমি খুব মাইন্ড করব। ওরা Okay, sir. যতক্ষণ না বুঝবে ততক্ষণ বলবে, আমি বুঝিয়ে দেব। আচ্ছা, সিতে আমাদের কন্ডিশন দেওয়া আছে কি, p টু দি পাওয়ার কিউব প্লাস 1/p টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল টু 18√3। এটা আমাদের কন্ডিশন দেওয়া আছে, তাই তো না? আচ্ছা বলো তো, আচ্ছা অমিয়া স্যার ওদের কাউকে দিয়ে আমি করাই, যারা বলছে যে পারেনি ওদের কাউকে আপনি বোর্ডে আনেন। এখানে এলসিএম কি হবে বলো তো অমিয়া স্যার, একটু কাউকে বোর্ডে আনেন। জি, রোল নাম্বার 331 কথা বলো। আচ্ছা হ্যাঁ, ওদেরকে আনলে তাইলে ওরা আর কোনোদিনও অঙ্কটা ভুলবে না। আব্বু বলো, আচ্ছা বলো তো বাবা, এখানে হেয়ার এলসিএম ইজ p টু দি পাওয়ার কিউব, তাইলে প্রথমটা কি হবে, p টু দি পাওয়ার 6 হবে না বাবা? আর এখানে কি হবে, 1 না বাবা? কারণ p টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই p টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 1, 1 into 1 is equal to 1 is equal to 18√3। আচ্ছা, বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে বলো, p টু দি পাওয়ার কিউব প্লাস 1 is equal to 18√3 pq, ঠিক আছে বাবা? আচ্ছা, আমি এখানে p টু দি পাওয়ার কিউব কেন বাবা, p টু দি 6 হবে। 6, জি স্যার। আচ্ছা ওকে, আমি সব একদিকে নিয়ে আসি, তাহলে p টু দি পাওয়ার 6 minus 18√3 p কিউব প্লাস 1 is equal to 0। এ পর্যন্ত ঠিক আছে বাবা? ঠিক আছে তো। আচ্ছা, এটাকে দেখো, আমরা যদি এটা করি স্কয়ারের ফর্ম, দেখো আমরা এটার হোল স্কয়ার হয় না বাবা? আচ্ছা, আমরা তাইলে আমাদের ফর্মুলা কি, 2 ab minus 2 into p কিউব নিলাম। তা আমার আরো কত লাগবে দেখো তো বাবা, আরো কি লাগবে, আমার আরো কি লাগে, মানে আমার এইটা মিলাবো, আমি এই 18√3 pq মিলাবো, তাইলে আমার আর কি লাগবে? কথা বলো আমার তো বাবা, কথা pq বলো। তো মিললো, pq মিললো, এটাকে কথা এটা তো দ্বারা বলতে ভাগ হবে। দিলে তাহলে 2, তার মানে আমার কি 9√3 লাগবে না বাবা? এইটা লাগবে না আব্বু? Yes, sir. আচ্ছা, এটা লাগলে তাইলে আমার একটা হোল স্কয়ার করবো তো, 9√3 হোল স্কয়ার করলাম আমি না? আচ্ছা, এটা তো আমি মনে মনে যোগ করলাম, এটা কি আমার অঙ্কের মধ্যে আছে? No, sir, আনতে হবে। তার মানে আমি প্লাস করেছি, তাহলে এটা সাবট্রাক্ট করতে হবে না বাবা? Yes, sir. আচ্ছা, এই যে আমি সাবট্রাক্ট করে দিলাম 9√3 তার হোল স্কয়ার, আর এই যে আমার আরো +1 আছে, এই যে +1 এনে ইকুয়াল টু 0 করলাম। এই লাইনটা হলো এই অঙ্কের সবচেয়ে কঠিন লাইনটা, হলো এই লাইনটা। এখন বলো তো বাবা, তোমরা অল অফ একবার রিপিট করবেন? হ্যাঁ করবো, কোনো অসুবিধা নেই বাবা, তোমরা যতক্ষণ না বুঝবে আমাকে বলবে। আমরা এই লাইনটা মিলাতে হবে। দেখো আমাদের p টু দি পাওয়ার 6, আমরা p টু দি পাওয়ার কিউবের হোল স্কয়ার দিলে p টু দি পাওয়ার 6 হলো না বাবা? তার মানে আমাদের বানাতে চাচ্ছি আমরা a স্কয়ার
মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এটা বানাতে চাচ্ছি। হ্যাঁ, এটা তাহলে হেয়ার আমাদের এ মিনস পি কিউব আর বি মিনস আমরা কি পেলাম 9√3। এখন দেখো তো দেখি, এখন দেখো তো সহজ হয়ে গেছে কিনা, স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে বাবা। কিন্তু আমার তো এটা ছিল না, আমি বেশি লিখলাম বলে আবার সাবট্রাক্ট করে দিলাম। আমার ধরো জায়গায় কোনো জায়গায় আমার 10 থাকলো, আমি এটাকে লিখতে পারি না 10 প্লাস 10 মাইনাস 10 লিখতে পারি না বাবা? এখানে কিন্তু আমি তাই করেছি। এখন ক্লিয়ার? Yes, sir. Clear. আমার আচ্ছা একটা আব্বু কোশ্চেন আম্মু, আছিল স্যার। বলো বাবা, বলো বাবা স্যার প্লিজ। আমাদের স্যার we are to prove that p cube plus 1 by p cube equals to 18√3 in the question of C. না 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 না, না না, নো। তোমাকে আমাদের অঙ্কে কি বলছে কি, আমি প্রশ্ন হলো তোমার ফাইন্ড প্রুভ দ্য রিলেশন টু। রিলেশন টু তে কি আছে, আমি যেটা আগেই লিখেছি, রিলেশন Right, টু sir. তে আছে p is equal to √3 plus √2। এটা কি প্রশ্নটা হলে আমার কাছে তো লেখা, আমার প্রশ্ন হলো যে প্রুভ দ্য রিলেশন টু ইফ p cube plus 1 by p to the power cube is equal to 18√2। এটা তোমার Right, sir. কন্ডিশন দেওয়া আছে। এখন ক্লিয়ার বাবা? Yes sir, my mistake. আচ্ছা, কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবা। হ্যাঁ বাবা, আচ্ছা ওকে। তাইলে দেখো তো আমরা এখানে কি পেলাম, এখানে আমরা এখানে Sir. যদি লিখি, বলো বাবা। আমরা যদি সিটটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড দিয়ে করে তা হবে না? এটা তো তোমার কন্ডিশন, কিভাবে যদি আমি তো বুঝছি না সম্ভব বাবা। না স্যার, এটা পারবে না, এটা না পারবে না, না এটা সম্ভব না, কারণ এই কন্ডিশনে তো তোমাকে যেতেই হবে। আচ্ছা, তারপর যদি পারো আমাকে দেখিও তো, বা আমিও না স্যারকে স্যার, দেখিও। পারবে না স্যার, পারা না সম্ভব না, না পারা সম্ভব না, আমিও তাই জানি। আচ্ছা দেখো এখন স্যার আমার যদি কি এমনি হলো, হয়? কিভাবে। আচ্ছা, এটার পরে ক্লাসের পরে শেষে আমাদেরকে দেখাও, আমরা কি দেখবো। তুমি হ্যাঁ কি বাবা, দেখাতে চাচ্ছ বাবা? তুমি যদি করে থাকো দেখাও আমাদেরকে। জি স্যার। দেখাও আমাদের। আচ্ছা দেখাও বাবা। রোল নাম্বার কত বলো? 717। 717। ওয়েট, রাতুল দেখাও তুমি, রাতুল দেখাও। তুমি তো বাবা ধরেছো পি ইকুয়ালস টু এত, এটা তো আমাদের প্রুফ করতে হবে, হবে না তো? ওকে স্যার। তুমি তো এখনো বোঝো নাই বাবা, কোশ্চেনটা কি, তুমি যেটা গিভেন লিখেছো দ্যাট ইজ টু প্রুফ। ওইটাই তো প্রুভ করতে হবে বাবা, ও তাইলে তো আরো অনেক সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা এনিওয়ে বাবা, তুমি ওভাবে তো হবে না, চেষ্টা হ্যাঁ? করছে, জি স্যার। এবং আমরা চাই, একটা কথা আছে না যে এক্সামিনি ইজ বেটার দ্যান এক্সামিনার, তাই না? আমার বাচ্চারা আমাদের থেকে ভালো হোক, এটাই তো আমরা চাই। আচ্ছা, তাহলে আমরা স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এখন কি পেলাম, উই ক্যান রাইট পি কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার না অমিয় স্যার? আর আমরা বাকিগুলো সব আমরা রাইট হ্যান্ডে নিয়ে যাই। রাইট হ্যান্ডে নিয়ে গেলে আমাদের কি হলো, 9√3 তার হোল স্কোয়ার দেন -1, অর আমরা এখানে পি কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার, এটা দেখো তো ভাঙলে কত হয়, 9 into 9 81 into 3 -1 3 243 1, তার মানে 242 means 11 হোল স্কোয়ার into 2। দেখো, তার মানে অর উই ক্যান রাইট হেয়ার p cube minus 9√3 হোল স্কোয়ার is equal to 11√2 তার হোল স্কোয়ার। এখন ক্লিয়ার আব্বু আম্মু, বলো তো দেখি। Yes, আমরা এই যে 11√3 কিভাবে পেলাম, বিকজ 11 is equal to square of 11 is equal to 121 into 2, that is 242, that's why we write it. Okay, আচ্ছা এখন আমরা স্কয়ার রুটিং করব বোথ সাইড। আমরা যদি স্কয়ার রুটিং করি বোথ সাইড, তাহলে কি হবে, স্কয়ার রুটিং করলে আমাদের কি হবে, পি কিউব মাইনাস 9√3 ইজ ইকুয়াল টু, এটা বেশ অঙ্কটা একটু অনেক প্যাসে দেখতেছি। এ পর্যন্ত ঠিক আছে বাবা, আমরা স্কয়ার রুটিং বোথ সাইড, ঠিক আছে বলো বাবা? Yes sir. yes, sir. এ পর্যন্ত ঠিক আছে তো? আমি ভুল Yes, লিখিনি sir. তো না? ঠিক আছে বাবা? আচ্ছা Yes. এখন দেখো, অর আমরা এখন এক কাজ করি, আমাদের তো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পি, আমরা এই পি কিউ এ পাশে রেখে বাকি সব ওই পাশে নিয়ে যাই। তাহলে আমি 9√3 প্লাস 11√2,
এখন দেখো এটা যাই থাকুক এটাকে কিউবের ফর্মুলা আমাদের ফেলতেই হবে এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা এমন ভাবে করবো যে এই জিনিসটা যেন আসে আমাদের √3 + √2 এর মধ্যে যা কিছুই থাকুক আমাদের √3 + √2 এর কিউব বানাতে হবে। হ্যাঁ, অনেক সময় অঙ্কের উত্তর দেখেই চিন্তা করতে হবে যে আমাদের ওই জিনিসটা বানাতে হবে। এটা আমি অটুক মুছে দিলাম। আচ্ছা দেখো তো আমরা উই ক্যান রাইট হিয়ার, খুব ভালো করে দেখবে বাবা তোমরা সবাই। আমি কিন্তু আমার এই ছেলে মেয়ে সবাই দিয়ে বাবা ডাকি, কখনো সবাই দিয়ে মা ডাকি। আচ্ছা দেখো আমরা এটা আমাদের √3 এর কিউব তো আনতেই হবে না বাবা, তাইলে আমরা এটা একটা কিউব করি। হ্যাঁ, তারপর আমাদের a কিউব + 3² b, ওকে উই রাইট হ্যান্ড 3 স্কয়ার মিন্স √3 এর হোল স্কয়ার ইন্টু √2। আমরা পরে মিলাবো যে আমরা বেশি লিখছি বা কম লিখছি। +3ab² +3a মিন্স √3, 3a b মিন্স এই যে এটার হোল স্কয়ার প্লাস √2 কিউব। এই আমরা আগে লিখে ফেলি, এরপর আমরা মিলাই যে আমরা বেশি লিখছি না কম লিখছি। দেখো a কিউব + 3² b + 3ab² + b কিউব। এখন আমরা মিলাই তো দেখি বাবা এটাতে কত আসে। √3 এর কিউব মানে কি 3√3 না? আচ্ছা দেখি আমি এখানে লিখি, এটাতে পেলাম 3√3। আর এটাতে কত দেখো তো, √3 এর হোল স্কয়ার মিন্স 3 × 3 9, তার মানে আরেকটা আসলো 9√3। ওকে, আচ্ছা এটাতে কত আসে বাবা? 9√2 তো আমি লিখছি বাবা, 9√2 লিখছি। আর এটা আছে কত বাবা? √2 হোল স্কয়ার মানে 2 ইনটু মানে 6√3 প্লাস আমার আসলো 6√3। আর লাস্টেরটাতে আমার কি আসলো 2√2 প্লাস 2√2। এখন অ্যাড করে দেখো তো, ওই তো এসে গেছে বাবা। এই যে 3√3 প্লাস 6√3 ইজ ইকুয়াল টু 9√3। আর 9√2 প্লাস 2√2 দ্যাট মিনস 11√3। ঠিক আছে বাবা? তাহলে না উই ক্যান রাইট হিয়ার Yes. or p cube is equal to √3 plus √2 whole cube. Now cube rooting both side, that's why p is equal to √3 plus √2. This is your answer. is a proof হয়ে গেল। এটা কিন্তু বেশ একটু টাফ, কিন্তু তোমাদের একটু মনে না রাখলে মানে এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলেই কিন্তু ভুলে যাবা। আমি কিন্তু তোমাদের পড়ানোর আগে আমি কিন্তু পড়ি, আমি 2-3 ঘন্টা পড়ি, কোন এক্সাম্পল দিলে তোমাদের জন্য সহজ হবে, বোর্ডের প্রশ্নগুলো দেখি। হ্যাঁ, এগুলো আমি কিন্তু প্র্যাকটিস করি, নইলে কিন্তু আমি যখন এসএসসি পাস করেছি তোমাদের কারোরই জন্মই হয়। অনেক ক্ষেত্রে তোমাদের মায়েদের জন্ম হয়েছে কিনা তা আমি জানি না। আমি 78 এসএসসি পাস করেছি। এখন কল্পনা করো তোমরা, আমি এসএসসি পাস করেছি 78-এ। আমি আসলে আসছে কত বছর আগে? 43 সেটা। আচ্ছা এখন তোমরা ভালো করে বুঝছো? আব্বু বলো তো বাবা। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছো না? আচ্ছা থ্যাংক ইউ সবাই। স্যার স্যার এটা মাইনাস দিয়ে ওদেরকে করতে দেন, ওই যে p কিউব - 1 / p কিউব = 22√2। ওরা করুক স্যার। আচ্ছা ওটাও তো আসে স্যার, মানে p কিউব - 1 / p কিউব = 22√2। ওই p এর ভ্যালু একই আসবে। হ্যাঁ ঠিক আছে, করতে দিব বাবা। তাহলে বোঝা যাবে তারা শিখতে কিনা। হ্যাঁ সেটা। আচ্ছা তাইলে আমি ওদের হোমওয়ার্ক দিব ওইটা। আর আমি আজকে ত্রিকোণমিতির আমি কিন্তু তোমাদের আগেই বলছি যে তোমাদের এক্সামে আছে শুধু মানে এসএসসি তে 9.1 and 2, আমি তোমাদের 10টা করাবো। আবার থাক না এসে, কিন্তু এই মানে এক্সারসাইজ 10টা তোমাদের ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য এটা কিন্তু লাগবেই। ইভেন বড় হয়ে যারা কমার্সে পড়লেও কিন্তু তোমাদের ওই ক্যালকুলাস লাগবেই, এবং তোমাদের ম্যাথের এই জিনিসগুলো তোমাদের লাগবেই। হ্যাঁ, যেমন তুমি কমার্সে করতে গেলেও তোমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো তাই না বাবা? এটা যারা সায়েন্সে যে x = -b প্লাস মাইনাস √b² -4ac বাই 2ac, এটা বোধহয় সায়েন্সে আছে না আমাদের হায়ার ম্যাথসে না অমিয় স্যার? না জেনারেল ম্যাথসে আছে? না স্যার, এটা হায়ার ম্যাথে 5.1 5.1 এ আছে। এটা কিন্তু ওরা কমার্সে পড়লেও তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো যে ভ্যালু কিভাবে বের করে এগুলো আমাদের লাগে।
সেই জন্য আমরা ওদেরকে এমন ভাবে তৈরি করব, যেহেতু আমরা অনেক সময় আছে, একই জিনিস আমরাই বারবার পরীক্ষা নিব, সেই পরীক্ষায় ভালো করাবো, এবং সেই সাথে ওদের পরবর্তীতে যেটা লাগবে, যেহেতু আমাদের এনাফ সময় আছে, আমরা সেই জিনিসগুলো ওদের শিখাবো। তো এখন বলো তো বাবা, তোমরা সবাই পারবে এটা এখন? Yes, sir. Yes, একেবারে অমিয় স্যার জিজ্ঞাসা কর সবাই পারবে কিনা, তাইলে আমি মুছে কিন্তু ওই দুই একজনকে বোর্ডে আনবো এবং তাকে করতে হবে, না পারলে কিন্তু তার মানে আমি খুব কষ্ট পাবো। পারবে সবাই? সবাই কথা বলো। Yes, sir. আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আগামী দিনেই একটা পরীক্ষা নিব ওদের, বুঝছেন? অমিয় স্যার আজকে কি বার? স্যার আজকে সোমবার। সোমবার, মঙ্গল, বুধবার দিন ওদের একটা ওই ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট টেস্ট হবে 1 ঘন্টার। ওরা যেন ক্যামেরা নিয়ে, এবং তোমাদের পরীক্ষা ক্যামেরা অন করে হবে। আমি এই পরীক্ষার পরই আমান স্যারকে বলবো যে আমরা ক্লাস 10 দিই। কোন চ্যাপ্টার কি বলে দিবেন নাকি স্যার? না, চ্যাপ্টার বলে দিই, চ্যাপ্টার থাকবে আপনি যা ক্লাস নিয়েছেন তার উপরে স্যার। হ্যাঁ, আমি যা ক্লাস নিয়েছি তার উপরে। তার মানে তোমাদের থাকবে চ্যাপ্টার 3, 13, 3, 9, 13 এর উপরে, 3, 9, 13 এর উপরে একটা ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট হবে। আমরা 1 ঘন্টার পরীক্ষা নিলে ওদের কয়টা অঙ্ক দিতে পারবো? 3টা না? 3টা স্যার। 3টা, ঠিক আছে। আমরা অঙ্ক দিব কোনো ইতে হবে না, আমরা অঙ্ক দিব 4টা থেকে যে কোনো 3টা করতে হবে। আচ্ছা এবার আমি তাহলে ত্রিকোণমিতিতে যাই। লিখলাম কন্ডিশন 1, tan theta is equal to 4/3। কন্ডিশন 2 তে বলছে x is equal to cosec theta, y is equal to sec theta। আচ্ছা নাম্বার এ, এই দুটো কন্ডিশন দেওয়া আছে। এতে কি বলছে? if cosec theta minus cot theta is equal to 3/5, find the, এগুলো ওদের জন্য অনেক সহজ, ভ্যালু অফ cosec theta প্লাস, অমিয় স্যার আজকে যারা ওই যে আমাদের স্কলারশিপ পাওয়া আমি পেলাম মাত্র 15 জন, আর বাকিরা কই? এই ক্লাসের পরেই ওই ক্লাস টিচারদের দিয়ে খুঁজবেন, তাদের সাথে তাদের গার্ডিয়ানের সাথে আমি কথা বলবো। আচ্ছা প্রুভ দ্যাট, কারণ ওই ভালো বাচ্চাদের তো থাকতে হবে, না থাকলে ওরা কিন্তু আমাদের কিন্তু এমন আছে, মনে আছে যে একটা বাচ্চা আমাদের এখান থেকে স্কলারশিপ পেয়ে সে আর স্কলারশিপ না পড়ে সে চলে গেল রাইফেলসে, তাই না? এখন ট্রেনে আসার পর যখন আমাদের এখানে আসলো, মানে ওই বাচ্চা মানে জিরোতেও নাই, নেগেটিভে চলে গেছে সে লেখা। তারপরে এখন আমরা মানে মানে বাপ মা এসে নানান কান্না, ছেলেটাও কান্নাকাটি, কিন্তু ওই দুই একেবারে মানে কি বলবো, সে আর লেখাপড়াই করেনি, এইটি স্কলারশিপ পেয়েছে মানেই যে এসএসসি তে A+ পাবে তা কিন্তু না। এটা আমাদের সময় হতো, আমাদের সময় তো তখন নটরডেম কলেজ এত নাম করা ছিল না, তখন ঢাকা কলেজ, যে দেখা গেল যে গ্রামের স্কুল থেকে একেবারে এসএসসি তে প্রায় 772 বা এই জাতীয় নাম্বার, তখন আমাদের সময় এটা অনেক বেশি নাম্বার ছিল। পেয়ে সেই ঢাকা কলেজে নিউ মার্কেট বা ওই বলাকার সিনেমা, তারপরে ইন্টারমিডিয়েটে 2nd ডিভিশন পেয়েছে, এমনও হয়েছে। আমার কথা যে এসএসসি তে জেএসসি তে জুনিয়র স্কলারশিপ পাওয়া মানে যে সে এসএসসি তাকে পড়তে হবে, পড়াশোনা ধরে রাখতে হবে, পড়াশোনা ধরে না রাখলে সে কখনোই ভালো করবে না, পড়তে হবে। কিন্তু আমাদের বাচ্চা, জি স্যার। বাবা তোমরা যারা জেএসসি তে স্কলারশিপ পেয়েছিলে একটু আবার প্লিজ রেজ ইউর হ্যান্ড। কারণ ওদের না ওদের আমি স্যার একটু নাম দুটো রেকর্ড করে রাখি। all of you are required to raise your hand who got a scholarship in the JSC examination. All of you please help me. তোমাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে যারা JSC তে স্কলারশিপ পেয়েছিলে to raise your hand. 16 জন, রাইট? 16 জন এখানে আসো। এখন 18 জন, 19 জন স্যার, এখন বেড়ে গেছে স্যার। আচ্ছা স্যার এখন যারা নাই তাদের বাবা মার সাথে আমি কথা বলবো। তোমরা কিন্তু কেউ ভুল করো না, কারণ যারা হাত উঁচু করো নাই তাদের গার্ডিয়ানের কাছে কিন্তু কল যাবে আজকে। হ্যাঁ, ওকে? তো আই এম টেকিং দ্য স্ক্রিনশট, প্লিজ ডোন্ট রিমুভ ইউর হ্যান্ড। হ্যাঁ, ওকে, স্টার্ট।
স্যার আমি নিয়েছি স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে, আমি গার্জিয়ানদের সাথে ওকে, তোমরা এখন রিমুভ করো তোমাদের হাতটা। আচ্ছা এটা কি বললাম না, 2 into 1 by x square plus 3 into 1 by y equal to 3, then find the value of theta when, এখানে বলে দিয়েছে এটা থিটা কিন্তু অ্যাকুরেট অ্যাঙ্গেল হবে when theta is an accurate angle। আমি জানি আমার ছেলেমেয়েরা পারবে। তোমরা বাবা আমার কিন্তু একটা নাম্বার লেখা থাকে, আমার নাম্বারটা আমার বিশ্বাস তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো, আমি যেহেতু ইলেকশন কমিশনে কাজ করি, আমার চিফ ইলেকশন কমিশন নাম্বার কত, আমার সেক্রেটারি নাম্বার কত, আমি একটা মুখস্থ বলে দিতে পারি যে সেক্রেটারি নাম্বার 0177770779 চিফ স্যার। তা আমার মনে হয় যে এই নাম্বারটা তোমাদের এতবার দেখাচ্ছি, এই নাম্বারটা আমি আগামী দিন ধরবো যে কার কার মুখস্থ আছে। আমার এই নাম্বারটা অন্তত তোমরা মুখস্থ করে রাখবে। এবং তোমরা জানো যে আমি এই ক্লাসের পরে অন্তত মোর দেন হাফ অ্যান আওয়ার আমি এই ক্লাসে বসে থাকি। তোমাদের কোনোদিন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কল করবে। এই তোমাদের একটা কলের আশায় আমি কিন্তু বসে থাকি যে আমার বাচ্চাদের যদি কোথায় প্রবলেম থাকে যাতে আমাকে কল দেয় এবং আমি তাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, করো এটা তোমরা। কতদিন হয়েছে এটা? Okay, sir. এই নাম্বারটা স্যার এবি করেছি। ঠিক আছে বাবা, সিটটা করো।
স্যার এবিসি করেছি। ABC 3টে হয়েছে না বাবা? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সি এতে তোমার থিটার ভ্যালু কত বাবা? স্যার 0 ডিগ্রি এসেছে, 6 ডিগ্রি এসেছে। হ্যাঁ, দুটোই হতে পারে, অ্যাকুরেট অ্যাঙ্গেল তো, ইট মে বি 0 অর্থাৎ 60। ইউর অ্যান্সার ইজ কারেক্ট। ক্লাসে এর ভ্যালুটা কত আসছে বাবা? কোসেক থিটা প্লাস কট থিটা স্যার 5/3। 5/3। 5/3। 5/3. আর বি তো প্রুভ করতে বলেছি না, Yes, sir. উইথ দ্য হেল্প অফ 1। আচ্ছা, অমিয় স্যার, জি স্যার। কি অবস্থা মানে এখন টোটাল? স্যার এখন আছে 230। আচ্ছা, আজকে একটু নিবেন তো আমাদের টিচার কারা কারা উপস্থিত আছে আমি দেখতেছি, টিচারদের স্ক্রিনশট নিয়ে রাখবেন। আমি বলছি একেবারে, যেহেতু টিচারও থাকবে, কারণ আমি এখানে তো ওদের বাংলাও পড়াতে পারি, ইংলিশও পড়াতে পারি, ধর্ম পড়াতে পারি, কারণ টিচারদের তো এখন কোনো কাজ নেই। অত এই ক্লাসগুলো, যেহেতু এই বাচ্চাগুলো আমাদের সবার, এই বাচ্চাগুলো শুধু আমার না, এই বাচ্চাগুলো কিন্তু টিচারদেরও। অতএব টিচারদের আমি বলছি থাকার জন্য, কারা থাকে স্ক্রিনশট নিয়ে আমাকে জানাবেন। হ্যাঁ, ওকে স্যার। তাহলে আব্বু আম্মু তোমাদের আগামী পরশুদিন এই ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট একটা পরীক্ষা হবে। এটা বাবা তোমরা বলো কটায় আমরা শুরু করবো? 8টায়? 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার এক্সাম। আচ্ছা ঠিক আছে বাবা, 8টায়, 8টা থেকে 9টা। অমিয় স্যার, জি স্যার। প্লিজ কমিউনিকেট উইথ আমান স্যার। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার একটু বোর্ডে কি স্যার লিখে দেওয়া যাবে, ওই যে কবে কোন টাইমটা, তাহলে সব বাচ্চারা খাতায় লিখে নিবে আর কি। আচ্ছা ওই যে ঠিক আছে, আমাদের থ্যাংক ইউ। অ্যাসেসমেন্টটা। আচ্ছা, এটা কিন্তু আমাদের কোনো পরীক্ষা না, এটা হলো ফিড, মানে আমরা যে ক্লাসটা নিলাম ওরা বুঝলো কিনা, এটা নাম হলো ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট। আর তোমরা সায়েন্স ফেয়ারও কিন্তু খুব ভালো করবা। আচ্ছা, এই যে ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, এটা প্রথমে আমরা ম্যাথ দিয়ে শুরু করছি, আমরা 3টে অঙ্ক দিয়ে 60 মার্কসের পরীক্ষা হবে, এবং টাইমটা হলো আজকে হলো কত, 5 তারিখ, মানে ডেট 7/07/2021। টাইমটা তো আমি বলে দিলাম, টাইম হলো 8 PM। 8 PM। যারা ভালো করবে তাদের জন্য পিজার ব্যবস্থা থাকবে। ফিডব্যাক ক্লাস অ্যাসেসমেন্ট, ডেট 7th of July 2021, টাইম 8 PM। ওকে আব্বু আম্মু, তোমরা রাজি তো বাবা? কেন আমি যে পড়ালাম, আমার নইলে তো আমি মানে অমিয় স্যাররা বলবে স্যার আপনিও তো পড়াইলেন, বাচ্চারা খারাপ করলো। তোমরা খারাপ করা মানে কিন্তু আমার খারাপ করা, বুঝছো? তোমরা আমার মান সম্মান যাতে যায়, এটা কিন্তু তোমরা করো না। আমি ক্লাসে যা পড়াচ্ছি তার মধ্যে থেকেই প্রশ্ন দেওয়া হবে, কিন্তু সবাইকে ভালো করতে হবে। তোমরা খারাপ করলে কিন্তু অমিয় স্যাররা কিন্তু আমাকে ঠেসে ধরবে, বুঝছো বাবা? যে হ্যাঁ আপনিও তো পড়াইছিলেন, বুঝছো বাবা? আমি আশা করবো তোমরা সবাই ভালো করবে, ভালো করবে তো ইনশাল্লাহ বাবা, বলো তো? Yes, sir. ওকে, সকলে থ্যাংক ইউ বাবা। কথা বলো বাবা, সকলে কথা বলো।
আচ্ছা, ওদের বাংলা টিচার, আমি একটু বাংলা সাজু স্যারকে একটু লাইনে আনি। হ্যাঁ, আচ্ছা সাজু স্যার, ওদের বাংলাতে কে কি আছে? সাজু স্যার, সহসার কথা বলেন। জি স্যার। ওদের বাংলা দ্বিতীয় পত্রে কি কি আছে? স্যার বাংলা দ্বিতীয় পত্র পড়ানোর মতো আছে স্যার আপনার ওদের কারক সমাস, পরবর্তী, প্রত্যয়। আচ্ছা আচ্ছা, কারক সমাস প্রত্যয় সবই আছে না? হ্যাঁ। আচ্ছা, আজকে আমি একটু কিছু করাবো, আমাকে হেল্প করবেন। আমি ওদের আর 5 মিনিট সময় বেশি নিব। আচ্ছা আব্বু আম্মু, তোমরা সবাই এটা পারবে না আমার কুরিয়ার দিতে হবে? অমিয় স্যার একটু জিজ্ঞাসা করেন। জি না, স্যার। পারবে পারবে ওরা স্যার বাবা সবাই? বাবা জি স্যার, বাবারা কথা বলো সবাই। পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, ওরা সবাই পারবে, ঠিক আছে। আর এটা না পারলে আমি এই রুমে থাকবো, তোমরা আমাকে ফোন করো। আচ্ছা, বাংলা কারক সমাস প্রত্যয় সবই আছে, খুব ভালো কথা। দেখি এইবার আমাদের সোহাগ স্যার, আমাদের সাজু স্যার, আমাদের ওয়াহিদ স্যাররা কি পড়িয়েছে। এবার না পারলে ওদের থেকে টিচারদের ধরা হবে বেশি। আবার ওরাও যেমন আমাকে ধরতে পারবে, যে আমি যে ওদের ধরতে পারবো তা না। অঙ্ক না পারলে ওরা আবার আমাকে ধরতে পারবে, তখন আমি অমিয় স্যারের উপর দায় চাপায় দিব, তো অমিয় স্যাররা ঠিক মতো পড়ায়নি। আচ্ছা দেখি ওরা কি বলে। একেবারে সহজ সহজ দেখে দিব। পাগলে আচ্ছা, পৃথিবীতে 7টি মহাসমুদ্র আছে। আচ্ছা, পাগলে কি না বলে। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা, আমরা একটা কবিতা পড়ছি না, ওই যে কবর, এইখানে তোর দাদির কবর, কি ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে, তাই না? জলেটা কি হবে? আচ্ছা আচ্ছা, আমরা এমনি তো করণটা কি, করণ শব্দটির অর্থ কি? যন্ত্র বা সহায়, না? যে যন্ত্রের সাহায্যে কর্তা ক্রিয়া সম্পাদন করে, সেটাই তো কারক কারণ, তাই তো সাজু স্যার? যেমন জগতে কীর্তিমান হও সাধনায়, কিসের দ্বারা? সাধনার দ্বারা, তাই তো না? দ্বারা দিয়া যদি থাকে। আচ্ছা, আমরা যদি লিখি, আচ্ছা আমি খুব সহজ দেখে লিখি, এই দুটো ওরা কি করে দেখি। ছেলেরা ফুটবল খেলে, এটা আছে তো এখানে, ফুটবল, এটা আমার মনে হয় দুটি করা যাবে। চার, সুন্দর বনে, সুন্দর বনে বাঘের ভয় আছে। এখানে দুটো নিচে দাগ দিলাম। 5-এ লিখি, 5টাই দিই। জল পড়ে পাতা নড়ে, না? এই পাতা নড়ে, নড়ে কি, এটা কি সাজু স্যার 2 র নাকি? র। আচ্ছা আচ্ছা, র না? না স্যার, না স্যার, র র ডয় বিন্দু র। আমি তো তাই তো লিখছিলাম। আচ্ছা, গাড়ি বাড়ি হাড়ি নাড়ি।
আচ্ছা ঠিক আছে, জল পড়ে পাতা নড়ে। আচ্ছা 5টা হলো না, আর একটু দিই তাইলে দেখি ওদের। কঠিন দিচ্ছি না আমি, ইচ্ছা করে অনেক কঠিন আছে, কঠিন গুলো দিচ্ছি না। আচ্ছা, আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে? আমি কি ডরাই, সখী বানান কি ক্ষয়রসি নাকি? জি স্যার। এখন তো সব সখী ভিখারি। ভিখারি তো দীর্ঘিকারী আছে নাকি? জি স্যার। না এটাও রস্বীকার। না, শব্দের শেষে রাঘবে। আচ্ছা রাঘবে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা বলি না এত সঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। এত সঠতা না, এত সঠতা, এত যে ব্যথা কি জফলা আকার নাকি? শুধু জফলা। আকার দিলেও হয় একটু বেশি ভালো হয় নাকি? এত সঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। মধুতে নিছে মাখা। আচ্ছা আমিও স্যার রোল নাম্বার 601 আছে, 601 601 ওদের। স্যার আমি দেখতেছি স্যার 601 হ্যাঁ। কথা বলো। রোল নাম্বার 601 কথা বলো। 601 এর ক্ষেত্রে এটা পৃথিবীতে 7টি মহাসমুদ্র আছে, এটা কোন কারকে কোন বিভক্তি? 601 হ্যাঁ, পৃথিবীতে 7টি মহাসমুদ্র আছে। ক্যামেরা ভিডিও সবই অফ করো। আচ্ছা তাইলে অন্য কাউকে। হ্যাঁ, পৃথিবীতে আরাম, কথা বলো। 400 বলো বাবা। হ্যাঁ কি এখন 5, এটা তাহলে 6, এটা 7। কে কথা বলতে, কে আনসার করতে চাও প্লিজ ডক্টর স্যার? আল্লাহ না ওদের যাকে জিজ্ঞাসা করবো সেই পারতে হবে, এগুলো তো একেবারে সহজ, আমি ইচ্ছা করে একটাও কঠিন দিইনি। ওকে স্যার। আচ্ছা আচ্ছা, স্কলারশিপ পাওয়াগুলোর মধ্যে থেকে একটা একটা করে ডাকেন। ওকে স্যার। হ্যাঁ, পৃথিবীতে 7টি মহাসমুদ্র আছে। পৃথিবী কি একটা স্থান, কাল, পাত্র এবং কোন বিষয়তে দক্ষতা বা অপক্কতা বোঝায়। মানে অপক্কতা মানে কাঁচা, উইক ইংরেজিতে থাকে। যেমন নাসিমা অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। এই যে অঙ্কে এবং ব্যাকরণে কোন বিষয়ে মানে তার দক্ষতা বা অপক্কতা বোঝাচ্ছে, সেটা কি হবে? অধিকরণ কারক, তাই না? তা পৃথিবীতে 7টি মহাসমুদ্র। পৃথিবী কি স্থান না? স্থান হলে কি হবে? যেমন হেনকাল গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। তোমরা পড়ছো? ওই যে কি জানি, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দিব গলাটিকে। তারপরে কি আকাশে চাঁদ উঠলো। হেনকাল গগনেতে উঠিলেন চাঁদা, তখন কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। মানে আমরা এমন যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ একটু হয়তো আমাদের থেকে নিচে চাকরি করে বা তার অবস্থা খারাপ, তাকে আমরা পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করি। কিন্তু আমাদের হয়তো কেউ কোনো মন্ত্রী বা বড় চাকরি করে, বড় ব্যবসায়ী, আমাদের আত্মীয় না, তার কথা বলতে আরে উনি তো আমার আত্মীয়। হ্যাঁ, এটা আমাদের মানুষের মানে চিরন্তন কি অভ্যাস, বা সে কারণেই কিন্তু তারা এই জাতীয় হয়েছে। তাইলে এই যে পৃথিবীতে 7টি মহাসমুদ্র আছে, কি হবে? রোল নাম্বার 108 কথা বলো। রোল নাম্বার 108। না পারলে বাংলা টিচার যারা আছে, বাংলা সব টিচার এখানে আছে। এরপরে করে দিয়েছে, চেষ্টা করো স্যার। উত্তর করে দিয়েছে, চেষ্টা করো। বাবা কথা বলো। ছাত্র বলে দিয়েছেন। হ্যাঁ বলো। পারবো না। আল্লাহ রে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে, আমার বাচ্চাদের বাংলাতে বাবা এই কারকটা একেবারে সহজ। হ্যাঁ, যেমন আমরা যেমন কর্তৃকারক, যে কর্তা যা করে সেটাই তো কর্তৃকারক, এবং বাক্যকে যদি কে বা কাহাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। হ্যাঁ, রহিম বই পড়ে, কে পড়ে? রহিম, তাই না? আমি বললাম দেখছি পাগলে কি না বলে, কে কি না বলে? পাগলে, কর্তৃকারক। আমরা বললাম যে
এই যে যেমন আমি কেবলই বললাম যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কে কি কিনা বলে, এটা গায়ে মানে না আপনি মানে, কারা মানে না, গায়ের লোকেরা মানে না, তাই না? তার মানে বাক্যকে কে বা কাহাকে প্রস্তুত করলে যদি উত্তর পাওয়া যায় সেটাই কর্তৃকারক। আর আমি বলতেছি যে রহিম বই পড়ে, কে পড়ে? রহিম, কর্তৃকারক। কিন্তু কি পড়ে? বই, এটা হবে কর্ম। যেমন আমি একটা লিখছি এখানে, আমার মনে হয় এটা বাংলা টিচার আমার সাথে একমত কিনা, যে ছেলেরা ফুটবল খেলে। এখন আমি যদি বলি কি খেলে? ফুটবল, তাহলে এটা কর্ম হবে। আর আমি যদি বলি কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা খেলে। আচ্ছা সাজু স্যার, এটা কি কর্ম এবং করণ দুটোই কি হয় না? জি স্যার, এটা দুটোই যখন কি? আপনি বিভক্তি চেঞ্জ করবেন তখন হবে স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে ওদের একটু কারক। ওই যে ছেলেটা পারলো না, পৃথিবীতে আপনি তো 90% অ্যান্সার করে হ্যাঁ দিয়েছেন। সেটা বলে যে স্থান, কাল, পাত্র, কোন এবং সবকিছুই। আর মূল শব্দটা কি বাবা? এখানে মূল শব্দটা হলো পৃথিবী, তাই না? এই পৃথিবী, তার এটা সাথে আমি যোগ দিচ্ছে কি এই যে তে, আমি বলছি কারক ও বিভক্তি। এই যে তেটা হলো বিভক্তি। এই বিভক্তিটা কোথায় আছে? এ অতে, দিগকে দিগে, এটা হলো সপ্তমী বিভক্তি। তোমরা কারক যা করো ম্যাক্সিমাম দেখবা সপ্তমী বিভক্তি হবে। হ্যাঁ, তো এই যে তাইলে আমরা বললাম যে পৃথিবী একটা স্থান, তাই না? অনেকগুলো গ্রহ উপগ্রহ আছে না? পৃথিবীটা কি আমি একটা গ্রহ না উপগ্রহ? কি উপগ্রহ। গ্রহ স্যার, গ্রহ। হ্যাঁ আচ্ছা, চন্দ্র হলো মঙ্গল উপগ্রহ, গ্রহ। চন্দ্র হলো উপগ্রহ। হ্যাঁ, এই যে তাইলে একটা স্থান না বাবা? তাহলে স্থান হলে তো অধিকরণ কারক, আর তার সাথে আছে কি পৃথিবীতে, এই আচ্ছা, তে ওরা যোগ পড়ছে হইছে। স্যার ওরা পড়ছে হচ্ছে বিমান থেকে বোমা ফেলা হয়, বিমানে বোমা আছে, এইটা হলে পারতো। ওই বিমান স্থান, বোমা আছে, এটা আচ্ছা, না না, এটা তাইলে ওরা অধিকরণ এটা বলতো। পারবে না কেন? ওরা এটা পারবে না কেন? আমি যেমন এটা লিখছি। আচ্ছা দেখি আর একজনকে অমিয় স্যার ধরেন তো, এই স্কলারশিপ পাওয়া, যে সুন্দরবনে বাঘের ভয় আছে, এই বাঘেরটা কি হবে? সুন্দরবন তো তাইলে এটা পৃথিবীর মতো, সুন্দরবন হলে স্থান, তাহলে এই স্থান হলে অধিকরণ কারক। মূল শব্দটা মূল শব্দটা হলো সুন্দরবন, তাই না? আর এর সাথে কি আছে? এ যোগ আছে, তার বিভক্তি হলো এ অতে, এ অতে থাকলে সপ্তমী বিভক্তি, তাহলে এটা হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। তো বাঘেরটা কি হবে? এবার আর এক স্কলারশিপ ওকে, পাওয়াকে যারা ধরেন, স্কলারশিপ পেয়েছো তাদের মধ্যে কে বলতেছে বলো? কে আমি বলতে পারবো। হ্যাঁ বলো তো বাঘের। 602। হ্যাঁ বলো তো বাবা, ফাহিম, বাঘেরটা ফাহিম কেমন? কথা, হ্যাঁ ফাহিম কথা বলতে। বাঘের স্যার কি হবে? অপাদান কারক হবে। অপদান কারক। আর বিভক্তি কি হবে বাবা? স্যার বাঘের তো সপ্তমী এর হবে। সপ্তমী কেন বাবা? বাঘের, প্লিজ এর প্লিজ, বাঘের। ষষ্ঠী বিভক্তি বাঘ, হবে। বাঘ চিন্তা যোগ, করে বলো। হ্যাঁ বাঘ যোগের ষষ্ঠী বিভক্তিটা কি? এই দেখো, ষষ্ঠী বিভক্তি হলো র এর, আর বহু বচনে দিগের দের, তাই তো? আমি বাংলা, এটা লাগে না স্যার, এই রয়ের আচ্ছা জানলেই হবে। আচ্ছা, যাক এইটা আমার কথা রয়ের। আল্লাহ, এই বাংলা টিচারদের, অমিয় স্যার বাংলা টিচারদের ক্লাস না দিতে স্যার, হবে। এটা পারছে, ওরা বিভক্তিটা বলতে পারেনি। না, কিন্তু বিভক্তি মনে পারবে না রাখতে কেন? হবে, বাঘের ভয়, চ্যুত, বিচ্যুত, গৃহীত, পতিত, ভীত, হ্যাঁ, এই জিনিস শুনলেই হ্যাঁ, অপাদান হবে। যাহা যাহা হতে জাত, উৎপন্ন, ভীত, গৃহীত, হ্যাঁ, এবং যদি পঞ্চমী বিভক্তি হয় সাধারণত জি, জি। সেটা হতে পারে। যেমন কুয়েত ফেরত ডাক্তার, কুয়েত জি, ফেরত জি। না ডাক্তার, সাধারণত আমরা বলি বিলাত ফেরত ডাক্তার, তাই না? জি, স্যার। বিলাত ফেরত বিলাত হতে মানে, ফেরত, হ্যাঁ। মানে বিলাত হতে ফেরত, তাই না? কুয়েত ফেরত তার ডাক্তার হয় না, কুয়েত ফেরত হলো তেলওয়ালা হবে, বিশাল হচ্ছে বিলাত। আমরা এখনো কিন্তু বিলাত ফেরত ডাক্তার বলি না, যার বাবা লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রি নিয়ে আসছে, তা বিলাত ফেরত মানে বিলাত হইতে ফেরত না? তাইলে বাংলা। আচ্ছা, এই যে ছেলেরা ফুটবল খেলে, আমরা যদি বলে কি খেলে? ফুটবল, তাহলে কর্মকারক। কর্ম আর কি হবে। দ্বারা খেলে? কি দ্বারা খেলে? ফুটবল দ্বারা, তাহলে করণ কারক। তার মানে একই জিনিসে আমাদের কর্ম এবং করণ দুটোই হতে পারে। তার হয় মানে বিভক্তি, ওদের ব্যাগ। বিভক্তি। এবার সাজু স্যার, এইবার আমাদের সোহাগ স্যার, ওদের বাংলা কিন্তু আরেকটু ভালো করে দেখতে হবে। সাজু স্যারও আছে, সোহাগ স্যারও আছে, ওয়াহিদ স্যার আছে, তারপর আমাদের সবাই আছে স্যার।
সবাই আমার ওই আসছে 14 জনই আছি আমরা। হ্যাঁ, তাইলে অমিয় স্যার এই 14 জনের ক্লাস নিতে হবে বুঝছেন, এরা যাতে আর একটু ভালো করে পড়ায়। হ্যাঁ স্যার না স্যার আচ্ছা, স্যার ওদের একটু আমি জানি আমার বাচ্চারা পারে, কিন্তু ওদের আর একটু প্র্যাকটিস করাতে হবে। মানে তার মানে এদের সেকেন্ড ফিডব্যাক অ্যাসেসমেন্ট টেস্ট যেটা হবে ক্লাস অ্যাসেসমেন্ট, সেটা হলে বাংলার উপর এবং বাংলা ব্যাকরণের উপরে। আমরা বাংলাতে যত বেশি জোর দিব আমাদের এই প্লাসের সংখ্যা তত বাড়বে। তা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো। তোমাদের আগামী পরশুদিন তোমাদের ক্লাস অ্যাসেসমেন্ট হবে, এই পরীক্ষাতে তোমরা ভালো করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার আমি বলতে চাইতাম স্যার। আচ্ছা বলো বলো বাবা। স্যার আমি এটা ক্লাস 8 এর ঘটনা বলতেছি স্যার। স্যার আপনি আমাদের প্রমিস করছিলেন দ্যাট যে যারা যারা স্কলারশিপ পাবে তাদেরকে আপনি একটা বড় ক্যাডবেরি ডেইরি মিল্ক দিবেন, যেটা আমরা স্যার এখনো পাই নাই। আচ্ছা তাইলে আচ্ছা আমি কথা দিচ্ছি, যেদিন লকডাউন শেষ হবে, যেদিন এই লকডাউনটা শেষ হবে ওই দিনে তোমাদের বাসায় তোমরা আমাকে আরেকটু মনে করে দিও। অমিয় স্যার আমাদের বাচ্চাদের জন্য একটা কেন 2টা করে ক্যাডবেরি দেওয়া হবে ইনশাল্লাহ, কিন্তু কন্ডিশন একটা, তোমরা ভালো করে পড়াশোনা করবা। এটা যেদিন লকডাউন স্যার বড়টা সবচেয়ে বড়টা। আচ্ছা যত বড় মানে যেখানে পাওয়া যায়, আমি ক্যাডবেরির এসে গেছি। ক্যাডবেরির আমি বলি মূল এটা হলো ওদের কারখানাটা হলো এসে হলো আমি বলি বার্মিংহামে। এটা লন্ডন থেকে মানে তোমার 3 ঘন্টা পথ, এবং যাওয়ার পথে অক্সফোর্ড পড়ে। অক্সফোর্ডটা হলো বার্মিংহাম এবং লন্ডনের মাস, এবং আমি এই মানে তোমার কারখানাতে গেছি, মানে সে এক বিশাল ব্যাপার, না দেখলে বোঝা যায় না কত বড় ধরনের যে ক্যাডবেরি আছে। তা আমাদের দেশে অত বড়টা কিন্তু আসে না। তাই আমি কথা দিচ্ছি একটা না, যারা স্কলারশিপ পেয়েছে তাদের 2টো করে, লকডাউন যেদিন শেষ হবে তারপরের যে কোনো প্রথম 2 দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে। এবং আমি অমিয় স্যার এবং সাজু স্যারকে দায়িত্ব দিলাম তার জন্য আমাকে মনে দেয়। আমার বাচ্চা তো তেমন কিছু, শুধু 2টো একটা ক্যাডবেরি চেয়েছে, এটা আমি দিতে পারবো না? অবশ্যই পারবো বাবা, অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। তা আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকো এবং আগামীতে বাংলা পরীক্ষায় তোমরা অনেক ভালো করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি, নইলে বাংলা টিচারদের ধরা হবে, এটাও বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।